মাঠে কাম কাজ করতে চলে গেছেন, হাত খারাপ হয়ে আছে। বলছে যে আব্দুল্লাহ রে, কি হে বাপ? কই যে পকেটটাতে খাইনি থাওয়া আছে, আর নাম আমি ব্রেন টনিক রেখেছি, ব্রেন টনিক। বলছে পকেটে থাওয়া আছে, খাইনি গেল, দে তো দুঃখ স্বামীরা। কত এমনই ভাই আছে, যদি ওর বেটাটা এসে বলে বাপুজি বিড়ি পাইনু না, নাই কুঠির ওপরে, দের শালার বেটা, শালা তোর বড় ভাইয়ের পকেট আছে, লিয়ে গেন একটা। এই দেখেন, বলেন নবী বলেছেন 7 বছরকার বয়সে তুমি ছেলেরাকে নামাজের ট্রেনিং দাও, আর আজকে আমরা ট্রেনিং কি দিছি? আহা হা। তাই কবি বলছেন একটা ছেলে বড় হয়ে গেছে, ইলম শিখেনি, শরীয়ত জানে না, দিন জানে না, বেয়াদব। একটা লোক জিজ্ঞাসা করছেন, আরে বাবা তুই কি ইলম শিখিসনি? তখন ছেলেটা বলছে, এত সুন্দর বালক, এত সুন্দর বালক, তুমি ইলম কেন শিখনি? কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলছে কেমন করে? ছেলেটা বলছে 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মায়ের ধ্যান করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলে 7 বছর বয়স, বাপ বলে গরু চড়াইতে যা। তুই গরু চড়াইতে গেছে, কখন ইলম শিখবো? বলছে বড়। হ্যাঁ। ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলছে আর একটু বড়। হ্যাঁ। বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। 15 বছরকার বয়সে ঘন ঘন আইবেরি বাড়িতে এলো, বিয়ে দিয়ে দিল। বাপ কখন শিখবো? বলছে বিয়ে করে পড়া হবে না। ছেলে বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। ছেলে মেয়ে হয়ে গেল, বলছে আব্বা চকলেট দাও, আব্বা টাকা দাও। তখন ওদের জন্য ইনকাম করব না, পড়িতে যাব। এই তো আমরা মুসলমান ভাই আমার। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা জাহান্নামের আগুন থেকে অতক্ষণ পর্যন্ত বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই মতো মাদ্রাসাকে কায়েম না করব, না চালাবো, ছেলে মেয়েরাকে মাদ্রাসাতে না দিব, ছেলেরা দিন না জানবে, শরীয়ত না জানবে, নবীকে না জানবে, আল্লাহকে না জানবে, অতক্ষণ পর্যন্ত আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। ভাই আমার, ইচ্ছা ছিল কিছু বলবো, কিন্তু সময় খুব কম। তবে আজকে দেখি, আমি আপনাদের এলাকাতে 2 জায়গাতে এলাম, একটা বড়িয়ান আর আপনাদের এখানে। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে 2-3টা প্রশ্ন করব। কোরআনটা কার কিতাব? জোরে বলেন। আল্লাহর কিতাব। কোরআনে কত সূরা আছে ভাই? আর একটু জোরে বলেন। সবাই মুখ দিয়ে কিন্তু বাড়াই না। আর এখন যদি কহে দিই যে ওই মমতা কুলকার্নি কয়টা ফিল্ম বানালছে, তো ভক করে কহে দিবে নাকি? আহা হা। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদে কত পারা আছে? জি 30 পারা কোরআন। কত আয়াত আছে? জি না, এটা ভুল। 6236 আছে। 6236। আমিও 6666 বলছিলাম, কিন্তু আমি আজ থেকে 3 দিন আগে নিজে খাতা কলম নিয়ে বসে গিনতি করেছি। আল্লাহুস সামাদ। তো ভাইরে, কোরআন হলো আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাবের পরে যারা বিশ্বাস না করবে ওরা মুসলমান। কারণ আল্লাহ তাআলা পড়তে বলছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন একটা এমন কিতাব যে আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক সন্দেহ নেই। তা আজকে এই কোরআনের প্রতি কার মহব্বত ভালোবাসা আছেন, আমি 30টা লোককে দেখবো ভাই 1 টাকার 1000 টাকা। আমার সময় 10:30 বাজতে আর মাত্র 12 থেকে 14 মিনিট আছে। এই 14-15 মিনিটে আমি দেখবো 30টা আল্লাহওয়ালাকে জীবনে কত টাকা এসেছে, কত টাকা খরচ হবে চায়ে পানে নাস্তাতে, কত টাকা চলে যায় দিনে, যার কোন হিসাব থাকে না। যদি 1 টাকার 1000 না পারেন তো 500 টাকার টাকা দুই বন্ধু মিলে যদি 1000 দিবেন, আমি ওইটাকে 1 পারার দাম মনে করব। ভাই মুসলমান, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা জাবার একটা হরফের দামও দিতে পারবে না। তবে কোরআনের প্রতি মান সম্মান রেখে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 1000 দিবেন, কেউ 5 পারার দাম 5000 দিবেন, কেউ 10 পারার দাম 10,000 টাকা দিবেন। এই ভাই মুসলমান, আমি এই ছেলে মেয়ের কথাটা বলছিলাম। আল্লাহুস সামাদ, আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, সব আমল বন্ধ হয়ে যাবে। জীবনে 3টা যদি কাজ করি, 3টা আমল করে থাকে, তাহলে মরার পর কবরে আমলটা পৌঁছবে। তার মধ্যে একটা কি জানেন? নেক সন্তান, নেক আওলাদ, বেটা হোক কিংবা বেটি হোক। আজ যদি বেটা বেটিকে মাদ্রাসাতে পড়িয়ে লেখে, দিনদার নেককার করে যান, মরে যাবেন, ছেলেটা যখন দোয়া করবে আপনার জন্য, দান করবে, তখন কিন্তু ওই নেকিটা আপনার কবরের ভিতরে চলে যাবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে প্রথমে 1 পারার দাম 1000, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 3 পারার দাম দিবেন, কেউ 5 পারার দাম দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন কেউ 8 পারার দাম 500 টাকা দিবেন। আসেন তো, তারপরে 10, 20, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যে যা দিবেন এই চাদর ঘুরছে কিংবা আমার হাতে দিয়ে যাবেন। দেখি একটু আল্লাহর রাস্তে আসেন তো, কোন আমার ভাই আছেন প্রথমে 1 পারার দাম 1000 টাকা দিতে পারবেন? দেখি ভাই, আপনার পকেটে না আছে, এখানে মোবাইলের ব্যবস্থা আছে, অনলাইন আপনি ক্যাশ দিতে পারেন, অনলাইন আপনি টাকা দিতে পারেন। কারণ আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, এই মাদ্রাসা কায়েম থাকবে, আর মাদ্রাসা যতদিন কায়েম থাকবে আমার আপনার মরার পরও কবরে কিন্তু অনলাইন যেমন টাকা ঢোকে, নেকি কবরে ঢুকতে থাকবে। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে। দেখেন এই নওজোয়ান যুবক ভাই, আসেন একটু আপনারা উঠেন। প্রথমে দেখি একটা লোক, একটা কোন আল্লাহর বান্দা দেখি, কোন এমন মানুষ আছেন যে হয় নগদে না পারবেন, বাকিতে দিয়ে দিবেন, যে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন আমি দিয়ে দিব। দেখি আপনাদের এলাকাতে ধান হয়, ধান গালা লেখে দেন 50 কেজি 1 কুইন্টাল করে ধান লেখে দেন, কিংবা ভুট্টা গালা লেখে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই, কি নাম? আব্দুল, সালাম করে নিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন 8 পারার দাম দিয়েছেন। ভাই 1 পারা পারবেন না পুরাইতে? আব্দুল ভাই আর 1 ঘন্টা পারবেন না? বিসমিল্লাহ করে দেন আপনি, আল্লাহ আপনাকে ভালো রাখবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আব্দুল্লাহ ভাই 8 পারার দাম দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম? মুজাফফর হোসেন ভাই, দেখেন আলমগীর আর মুজাফফর 2 বন্ধু মিলে 1 পারার দাম দিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন ভাই, এদিকে 1 পারা, এদিকে 8 পারা, মাশাআল্লাহ 1.5 পারার দাম হয়ে গেল। আল্লাহুস সামাদ। তাহলে আর 28.5 পারার দাম ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসার মালিক হলেন আপনারা। আপনাদের টাকাতে মাদ্রাসা চলে, সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা আসে না। এই জন্য আপনাদেরকে আজকে মাদ্রাসা চালাতে হবে। দেখি ভাই, আজকে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখছেন। আসেন, এই দেখেন 1 টাকার 1000 দেন, তাহলে আর মাত্র 29টা লোক লাগবে। আর যদি 500 টাকার টাকা দেন, তাহলে কিন্তু ওর থেকে কম আরো লাগবে, আরো কম লাগবে। তো দেখি আল্লাহর ওয়াস্তে কেউ 500, কেউ 1000, কেউ 2000 এই করে করে দিয়ে যাবেন। মাশাআল্লাহ, দেখেন আমার একজন ভাই, এই দেখেন 8 পারার দাম দিয়ে গেলেন, তাহলে 2 পারা হয়ে গেল ভাই। তাহলে 30 এ 2 মাইনাস হয়ে গেল, বাঁচলো কত? 28। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন,
তোমার বান্দারকে তামাশা দেখো, তোমার কোরআনকে কত ভালোবাসে আল্লাহ। ভালোবাসা দেখিয়ে আল্লাহ 500 করে এই রব্বুল আমিন 4 জনে 2 পারার দান জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মনের আশাকে পুরো করো। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবি ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা পারা কোম্পানি মাশাআল্লাহ কতটি আছে এখানে? 5000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। তাহলে 5 আর 2 7 হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর মাত্র 23 পারার দাম বাকি আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি ডাক্তার জি আসগার আলী নামে 1000 টাকা অনলাইন দিয়ে দিলেন। মাশাআল্লাহ, 1 পারার দাম। তাহলে 7 আর 1 8 হয়ে গেল। আর মাত্র 22 পারা বেঁচে গেছে ভাই। এই দেখেন, যদি আপনি 500 করে দেন তো 22 জনে 44টা লোক লাগবে। আর যদি 1 টাকার 1000 দেন তাহলে 22টা লোক লাগবে। 2000 করে দেন আরো কম লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো, পারা কোম্পানির মালিক আল্লাহ 5000 টাকা। শরীর অসুস্থ আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আজবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ আসগার আলী নামে দেখো এখানে এলো 1000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো এক বান্দা দেখো এখানে আসিয়া 500 টাকা দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন। এটা মনে করিয়েন না যে মাওলানা 500 1000 2000 করে চেয়েছে, 100 200 দান গেলা তো চাহেনি। এ ভাই একটা আমি দান চাইলাম আপনাদের কাছে, আর মাত্র আল্লাহুস সামাদ 21.5 পারা বেঁচে গেছে। আর 21.5 পারা বেঁচে গেছে। তারপরে যে 500 না পারবেন, 5 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 100 টাকা পারবেন। আপনাদের এলাকাতে সরিষা হয়, আপনাদের এলাকাতে ধান হয়, ভুট্টা হয়, ওই সমস্ত লিখে দেন আপনারা, যখন হবে দিয়ে দিবেন। এ ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য একটা বকরি দান করতে পারবেন, ছাগল গলা দিতে পারবেন। দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন একটা ছাগল বকরি গালা দান করতে পারবেন। এবং কয়টা মাওলানা মাদ্রাসাতে আছেন শিক্ষক, কয়টা? 10 ঘন্টা কুরসি দিবেন না ভাই কেউ? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামা এরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহুস সামাদ। নবী দুনিয়াতে আসবেন না, নবীদের কাজ করবেন কে? উলামারা করবেন। দেখি 10টা আল্লাহওয়ালা কেমন আছেন। এই মাওলানাদের জন্য পড়বেন, নেকি পাবেন। আল্লাহুস সামাদ। বেশি দামি নয়, 500 টাকার টাকা এই প্লাস্টিকের কুরসি 10টা কুরসিকে দিবেন। যদি পারেন তো একটা লোকই 10টা কুরসি দিতে পারবেন, না হলে 10 জনে 1 টাকার কুরসি কিনে দিয়ে দিবেন। আর না হলে 500 টাকার টাকা একটা কুরসির দাম দিয়ে দেন। দেখেন আমার শাইখে মুহতারাম এসে হাজির হয়ে গেছেন। ভাই আমি আর বেশি থাকবো না আপনাদের সামনে, 2-1 মিনিট আছে। এই 2-1 মিনিটে 100 200 500 100 যা পারবেন। আর 10টা কুরসির কিন্তু আপনারা রেখেছি, একটু আসেন তারা ঘোরা করে, মেহেরবানি করে একটু আসেন ভাই। কেউ আল্লাহর রাস্তায় বাকি থাকবেন না। আল্লাহুস সামাদ। বন্দে বন্দে তালাব ভরে, বন্দে বন্দে তালাব ভরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আমিন
দেখো তোমার বান্দা 500 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আমিন, মা বাপ দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। এই রব্বুল আমিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। আসেন ভাই, শেষের বেলাতে 10টা কুরসি, 500 টাকার টাকা, আর না হলে 10টা লোক হাত তুলে দেন যে আমি এখন দেব, আমি এখন দেব, আমি এখন দেব। এখন না পারলে রমজান পর দিয়ে দিবেন, ফসল পানি হবে তখন দিবেন। দেখে কোন আল্লাহর বান্দা আছেন, 10টা কুরসি আর না হলে 500 টাকার টাকা নেই কেউ এত বড় মজলিসে। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এই রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলা বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। আসেন শেষ করে দেবো আমি এখন। 2টা বাচ্চাকে চাদর গালা দিয়ে দেন মধ্যখানে, যে চাদর ঘুরছে এ ভাই 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, আপনি দিবেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কখন আল্লাহ কোন আমলে কাকে আল্লাহ বকশে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এই জন্য নেক আমলকে ছোট মনে করতে হবে না, নেকিকে ছোট মনে করতে হবে না, আর গুনাহকে ছোট মনে করতে হবে না। খো আল্লাহুস সামাদ। এই চাদর ঘুরছে দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাসূল বলেছেন কি দেনে ওয়ালে হাত বেহতর হ্যায় লেনে ওয়ালে সে। আপনার হাতটা উপরে থাকবে, আপনি দিচ্ছেন, আর আমার হাতটা আমি লেনেওয়ালা, তো এই যে আপনার কাছে আমি চাইছি আমার হাত নিচে থাকবে, আপনার হাত উপরে থাকবে, তা আপনি হলেন দেনেওয়ালা, আপনার হাতটা আল্লাহর নিকটে উত্তম, বেশি ভালো। তো ভাই আমার, আমি শেষ করছি, শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমার